ফুল কাট রিভার্স সুইপ। নাজমুল শান্তর ব্যাটে দেখা মিলল ক্রিকেটীয় সব শটের বাহার। অবশেষে রানের দেখা পেলেন নাজমুল শান্ত। বাংলাদেশের অধিনায়ক রান পেলেন, স্বস্তির খবরই বটে। অনেকদিন ধরেই রানে নেই তিনি। দুদিন বাদে বাংলাদেশ দল যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্যে উড়াল দেবে, তখন দলের অধিনায়কের রান না পাওয়া দুশ্চিন্তারই বটে। তবে সিলেটে নিজের চতুর্থ ম্যাচে এসে রানের দেখা পেলেন শান্ত। নিজের ওপর এবং দলের ওপর থেকেও চাপ কমালেন। রংপুরের বিপক্ষে এদিন ৩০ বলে ৪১ রান করেছেন তিনি। ৫টি চারের সাথে ২টি ছক্কা হাঁকিয়েছেন। স্ট্রাইক রেটটাও চলনসই ১৩৬.৬৬। 50 মিস করেছেন বটে, তবে শান্ত যেভাবে ব্যাট করেছেন তাতে তিনি স্বস্তি পেতেই পারেন। এদিন তামিম ইকবালের সাথে ৮১ রানের জুটি গড়ে বরিশালকে উড়ন্ত সূচনায় এনে দিয়েছেন শান্ত। তাদের জুটির উপর ভর করে পরবর্তীতে কাইল মায়ার্সের ক্যামিওতে বড় সংগ্রহী দাঁড় করিয়েছে বরিশাল। শান্ত এদিন শুরুটা করেন শেখ মেহেদী হাসানকে রিভার্স সুইপ করে। তৃতীয় ওভারে মেহেদীর বলে রিভার্স সুইপে থার্ডম্যান অঞ্চলে ছক্কা হাঁকান নাজমুল শান্ত। ওভারটি থেকে আসে ১০ রান। পরের ওভারে প্রথমবারের মতো পেসার আনে রংপুর। আকিব জাভেদের ওভারে থার্ডম্যান অঞ্চলে কাট করে ৪ মারেন শান্ত। ওই ওভারটি থেকে আসে ওই ৪টি রানই। এরপর পাওয়ার প্লে শেষ ওভারে নাহিদ রানা আসেন আক্রমণে। তার ওপর বেশ চড়াও হন শান্ত। এই ওভার থেকে থার্ডম্যান অঞ্চলে একটি এবং লং অফে ২টি ৪ মারেন বাংলাদেশ দলের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক। শান্তর কল্যাণে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৪৬ রান তুলে ফেলে ফরচুন বরিশাল। শান্তরই রানযাত্রা চলে ১০ম ওভার পর্যন্ত। ১১তম ওভারে কামরুল ইসলাম রাব্বির বলে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। তার চতুর্থ স্টাম্প টাক করা বলে মারতে গিয়ে টাইমিংয়ে হেরফের করে বসেন শান্ত। এক্সট্রা কাভারে খুশদিল শাহকে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে। ফর্মে ফিরতে সম্ভাব্য সব চেষ্টাই করেছেন শান্ত, এমনকি উইকেট কিপার হিসেবেও আগের ম্যাচে নেমেছিলেন। অবশেষে তিনি রানের দেখা পেলেন। শান্তর ছোট্ট ইনিংসটি শান্তর কনফিডেন্স নিঃসন্দেহে বাড়াবে। টেবিল টপারদের বিপক্ষে উইকেটের চারপাশে শট খেলা তো আর চারটিখানি কথা নয়। শান্তর এই রানযাত্রা চলতে থাকুক, তাতে আখেরে লাভ হবে বাংলাদেশ জাতীয় দলেরই। দলের অধিনায়ক ফর্মে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গেলে এর চেয়ে ভালো কিছু আর নিশ্চয়ই হতে পারে না।